পূর্ব মেদিনীপুরের ময়নার বিজেপি নেতা বিজয় কৃষ্ণ ভুইয়ার হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মহারাষ্ট্রের পুনে থেকে এক তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করল এনআইএ। এর ফলে এই মামলায় ধৃতের সংখ্যা বেড়ে হল 12। এনআইএ সূত্রে খবর, ধৃত মোহন মণ্ডল ওরফে দামু নামে ওই তৃণমূল কর্মী বিজেপি নেতাকে খুনের পর ভিন রাজ্যে পালিয়ে বেড়াচ্ছিলেন। বৃহস্পতিবার তাকে পুনে থেকে গ্রেপ্তার করে এনআইএ। ক্যান্সারে নেই আর ভয়, NCRIA হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। আমার বাবাকে তৃণমূলের দুষ্কৃতীরা দিনের আলোতে নৃশংসভাবে হত্যা করে 2রা জানুয়ারি মহারাষ্ট্রের পুনে থেকে এই খুনের সঙ্গে সরাসরি যুক্ত অন্যতম দুষ্কৃতী মোহন মণ্ডল ওরফে দামু পিতা রাজেন্দ্রকে 7:30 নাগাদ পুনে থেকে অ্যারেস্ট করেছে এবং আশা করব আগামী দিনে এনআইএ এই খুনের ঘটনার সঙ্গে আরও তৃণমূলের যেসব দুষ্কৃতী যুক্ত আছে তাদের সবাইকে অ্যারেস্ট করবে এবং একটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে। 2023 সালের 1 মে ময়নার বাগচার গোড়ামহল গ্রামে বিজেপির বুথ সভাপতি বিজয় কৃষ্ণ ভুইয়াকে অপহরণ করে খুনের অভিযোগ ওঠে। বাড়ি থেকে বেশ কিছুটা দূরে উদ্ধার হয় বিজেপি নেতার দেহ। অভিযোগের আঙুল ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। কলকাতা হাইকোর্টের নির্দেশে বিজয় কৃষ্ণ ভুইয়ার খুনের তদন্তে নেমে এর আগে নবকুমার মণ্ডল ও শুভেন্দু ভৌমিক নামে 2 তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করে এনআইএ। এবার জাতীয় তদন্তকারী সংস্থার জালে ধরা পড়লেন ময়নার আরেক তৃণমূল কর্মী মোহন মণ্ডল ওরফে দামু। বাকিদেরও করা উচিত। আমরা বর্ডার এলাকায় দাঁড়িয়ে আছি, এনআইএরও অ্যাক্টিভ হওয়া উচিত। এখানে বেছে বেছে যারা ধর্মীয় উৎপীড়নের কারণে হিন্দুরা চলে আসছে তাদেরকে গাংনাপুর, হাঁসখালি, রানাঘাট থানা গ্রেপ্তার করে রানাঘাট জেলে রাখছে। অথচ যে সমস্ত রোহিঙ্গা মুসলমানরা এখানে আসছে তাদেরকে এখানকার পুলিশ এবং সরকার শেল্টার দিচ্ছে। এখানে অধিকাংশ ক্ষেত্রেই এটা বিজেপি রাজনৈতিক প্রতিহিংসায় ব্যবহার করছে। পূর্ব মেদিনীপুরে বিশেষভাবে, অন্য জায়গায় তো কিছু জায়গায় তো বটেই, এখানে এনআইএ মূলত কিছু ক্ষেত্রে এখানকার সিবিআই এরা তো বিজেপির শাখা সংগঠন, গণসংগঠনের মতো কাজ করছে। তৃণমূলের নাম জড়িয়ে তাদেরকে টার্গেট করে তাদের পেছনে এজেন্সি লেলিয়ে দিয়ে এটা বিজেপির চক্রান্ত। বাকিটা আইন দেখবে, আইনের পথে লড়াই হবে। এই মামলায় এখনো পর্যন্ত 9 জনকে পুলিশ ও 3 জনকে গ্রেপ্তার করেছে এনআইএ। এরা প্রত্যেকেই এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত। আবির দত্ত ও বিটন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।